আস্তাগফিরুল্লাহ পড়ুন জানি গাড়ি দইতরা শরীর পাক আছে আপনি আস্তাগফিরুল্লাহ পড়ুন জানি আস্তাগফিরুল্লাহ আপনার রুজিত বরকত দিলা আর জুড়ে কোকা সুবহানাল্লাহ আমি কি বুঝাইতে পারছি আচ্ছা আমার সাবজেক্ট কিন্তু এটা না আমি যে আয়াত পড়েছি এটা বহুত লম্বা বিষয় আমি পড়েছি মানু লম্বা কিন্তু আমি বিষয়টা লম্বা করতাম ফার্মু করি বুঝবেন না বাট্টির বুদ্ধি আঠি আঠি লম্বার বুদ্ধি ভাই 182 বুদ্ধি যেগুলো এক চোখ নাই বুঝেছেন লম্বা মানুষ সোজা তখন তো আউরি ফাতারে গেছে গিয়া এখন পাইলে আল্লাহর যা তওবা করলে খুশি হইন না বেজার হইন কেমন খুশি হইন কম হইন না বেশি হইন বেশি কেমন হারানো বস্তু পাইয়া একজন মানুষ যতক্ষণ খুশি হয় এর চাইতে আরো 1000 গুণ বেশি আল্লাহর জাত খুশি হয় এখন শুনিল আমি সংক্ষেপে কই দিয়ার যে আল্লাহ এখন তো শুনলা খুশি হইন কতক্ষণ তওবা করলে এখন একটু আগে শুনলানি যে আল্লাহ তওবা কবুল আমার ভাই আপনারা মনে হয় নাই আল্লাহ তওবা কবুল এখন তো আমরা দেখিলতাম তওবা কবুল কিলো দেখিলতাম ওকে ইনশাআল্লাহ যদি ওকে ইনশাআল্লাহ নাই নি ওয়াল গড়ি ন আচ্ছা ও গন্টিও মনে করো গড়ি আনা মিটার বক্স আনা আপনারা আত গড়ি আছে সারার পকেটে মোবাইল আছে আমার লোকে ফড়ুকা আস্তাগফিরুল্লাহ কয় ঘন্টা গেছে মাতুকা 1 মিনিট 1 সেকেন্ড আমি ধরলাম 5 সেকেন্ড ঢুকে লগিবালা আমার বাজিয়ে কইছেন বা আপনারা যেখান কইতা চাইতে 1 মিনিট আমিও এটারে কবুল করলাম 1 মিনিট আচ্ছা একটু লম্বা করে কই আস্তাগফিরুল্লাহ কয় মিনিট গেছে 2 সেকেন্ড আমার বাজি কইছেন 2 সেকেন্ড আমরা সারা দরিয়া নেই ফর এক্সাম্পল 5 সেকেন্ড কয় সেকেন্ড আমার আল্লাহ জানাই বান্দা আমি তোর তওবা কবুল করি কিলা জানোস নি বলে না বলে বান্দা গড়ির বয়সে তুই মিনিট সেকেন্ডের বয়া তুই তওবা কর বান্দা তোর তওবা করতে যে সময় লাগে আমি আল্লাহ তোর তওবা করতে যে সময় লাগে তুই তওবা করতে যে সময় লাগে আমি আল্লাহ তোর তওবা কবুল করতে তার চাইতে আরো কম সময় লাগে আর একটু জোরে কই সুবহানাল্লাহ আমি কি বুঝাইতে পারছি ভাই জানি না আমার মাতি কেন কুম্বাই থেকে কুম্বাই গেছে যেহেতু ওলি 3-4 জন বইয়া গেছেন ওখান লাগি মনে হয় আমার মাতি কেন বাই গেছে যাই হোক আল্লাহ আমরা তওবার সুযোগ দুঃখ সবাই হোক আমিন আমার ভাইরা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল আপনারা জানেননি মোবাইলের সময় কইব 34 মিনিট সময় গেছে গিয়া আমার পরবর্তী বক্তা রইছেন আমি আয়াতে করিমা পড়িছিলাম আপনার খেদমত 129 নম্বর আয়াত সূরা বাকারার যে কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কসলা দোয়ার ফসল হইলা আমরার নবী রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইবানি কোরআনে করিমার সূরা বাকারার 31 নম্বর আয়াত وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين الله বলেন আমি আদম আলাইহিস সালাম এর সমস্ত নাম ওল হিকাইলাম আদম আমরার বাবা নানি সর্বপ্রথম নবী আদম সৃষ্টি আউয়াল হিসাবে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করা হইছে কিন্তু আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার বাবা আদম রে আল্লাহর জাতে সমস্ত নাম কল হিকাইলা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালা কুল্লাহা সারা নাম কল সুম্মা তারপরে আরাদাহুম আলাল মালাইকা ফেরেশতার সামনে নাম কল রাখিয়া কইলা ফাকালা আম্বিউনি হে আমার ফেরেশতা কল তোমরা এই নাম কল সম্পর্কে আমারে তম্বি করো আমারে নিউজ দেও ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও আমার আদম রে যেটা শিখাইছি আদম মাটির মানুষ নানি মাতো আদম মাটির মানুষ তো মাটির নবী রে মাটির আদম রে আমি আল্লাহ যেটা শিখাইছি আমি চ্যালেঞ্জ করি আর ইন কুনতুম মুমিনিন ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও তাহলে অগুণ সম্পর্কে তোমরা আমারে কওসাই যারা রে কইত্রা তারা কিন্তু নূরের সৃষ্টি ফেরেশতা জানে শিখাইছেন তাই নইলা মাটির মাঠটা বুঝা যাননি
জানে ইকাইছেন তাই মাটির আর যারা চ্যালেঞ্জ করতে অগুন সম্পর্কে তোমরা আমার এরা হইলা নূরের সৃষ্টি নূরের যাতে উঠে জবাব দে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যেমনি আল্লাহ চ্যালেঞ্জ করছেন কইছেন তোমরা সত্যবাদী হই যদি তাহলে আমারে নামগুণ সম্পর্কে কও পরিচিত হলো কইছেন ও আল্লাহ আপনার জাত পবিত্র সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ কই লা ইলমা লানা আল্লাহ আমরা কোনো ইলম নাই ইল্লা মা আল্লামতানা আল্লাহ আপনার দেওয়া ইলম ছাড়া আমরা কোনো ইলম নাই সুবহানাল্লাহ। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। কিতাব বুঝাইছো নূরের ফরিস্তারে আল্লাহ চ্যালেঞ্জ করিয়া কইছেন আমার মাটির আদমরে যা শিখাইছি তোমরা হিম্মত থাকলে তোমরা ওগুন খাও ইনো শিক্ষার দাম বাড়িল না কমলো সুবহানাল্লাহ কই না আর জুড়ে হোক সুবহানাল্লাহ। শুধু তাই না কোরআন শরীফের সূরা আলাক সারার জানা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা কারা ইয়াকরাউ বা ফাতাহা ইয়াফতাহু তাকিয়া ইকরা আমর ও নবী আপনি পড়ুকা বিইসমি রাব্বিকা। আপনারা জানেন এই আয়াতের ইতিহাস এই আয়াত সম্পর্কে অগণিত উলামায়ে কেরাম প্রায় মাহফিল বয়ান করেন আপনারা জানা আছে। আমি শুধু করিমগঞ্জ থেকে আইলাম আপনারা গরিবানা সুরতে আমি স্মরণ করিয়া দিয়ার ইকরা মুহাম্মদ আপনি পড়ুকা। আল্লাহর নবী কইছেন মা আনা বিকারিন আমি পড়তাম না আমি পড়তে জানি না আমি কিতাব পড়িতাম। নবীজিরা যখন জিবরিলে কইন ও মুহাম্মদ পড়ো আল্লাহর নবী কইন আমি পড়তাম না আমি কিতাব পড়িতাম আমি পড়তে জানি না। যখন আল্লাহর জাতে আয়াতের লগে কইছেন বিইসমি রাব্বিকা উইথ দ্য নেম অফ ইওর আল্লাহ যখন আল্লাহর নবী শুনছেন আল্লাহর নামে পড়া হইতো তখন আমরার নবী লগে লগে গারে রাত পড়া শুরু করে দিছো। নবী এখানে কইলা আমি পড়া জানি না আমি পড়তে জানি না মে কে পড়তা হো অর্থাৎ সেই সময় হাজারো দেবদেবীর নামে পড়া হইতো মাত বুঝরানি লক্ষ লক্ষ শত শত দেবদেবীর নামে পড়া হইতো। এই ও নমঠমর সময় আছে না আমরা অন্য বাইন তোর বা কেউ গাছের পূজা করে সে আগ্নির পূজা করে এই ফোড়াটা আল্লাহ নবিয়ে বাকছেন না যে কিতা ফড়িতা যখন আল্লাহ আয়াতের মাঝে উল্লেখ করিয়া দিলেইছেন ও নবী আপনার প্রভুর নামে ফড়ো তখন নবী দিয়ে ফড়া শুরু করেছেন। जब पढ़ा रसूलुल्लाह इक़रा बिस्मी जब पढ़ा रसूलुल्लाह इक़रा बिस्मी मरहबा बोले जिब्रीला चला जब तेरा रसूलुल्लाह गारे हेरा हुक्म खुदा जिब्रील अहमद नज़्दे मुस्तफा हुक्म खुदा जिब्रील अहमद नज़्दे मुस्तफा। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম শান অনেক সময় শুনবা তালে বাবা এইতে বড় সুন্দর সুন্দর নাত কইন। এরপরে জিবরিলে কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুকা। একবার जिब्रील দুইবার जिब्रील তিনবার जिब्रील तकरार किया सीना में सीना लगा कर दप्पा चप्पा लगाया जब तेरा रसूलुल्लाह गारे हेरा वही लाकर जिब्रील आकर सामने का खड़ा वही लाकर जिब्रील आकर सामने का खड़ा जब तेरा रसूलुल्लाह गारे हेरा। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে আল্লাহর জাতে জানাইয়া দিলা ও নবী আপনি শুধু প্রভুর নাম জানিয়ে ইন দমলা গন্যা জানি বলে কেনে বলে আল্লাযী খালাক আপনারে যে আল্লাহ সৃষ্টি করছেন তার নামে আপনি পড়ুকা। খালাকাল ইনসানা মিন আলাক ও নবী আপনি ও আল্লাহর নামে পড়ুকা যে আল্লাহ ইনসান পয়দা করছেন জমাট রক্ত তাকিয়া কওকানা সুবহানাল্লাহ। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী ও নবী আপনি সেই মহান প্রভুর নামে আবারও পড়ুকা আল্লাযী আল্লামা বিল কলম ও নবী আপনি ও আল্লাহর নামে পড়ুকা যে আল্লাহ রব্বুল আলামিনে কলমের শিক্ষা দান করছেন। এর লাগি যুবক বইয়েন কলম পিছনের পকেটে লইবা না এটা একটা বেয়াদবি হয়ে যায়। কলম পিছনের পকেটে অনেকে দেখছি ঢুকাইন আপনার তাকওয়া কিতা লয় আপনার অন্তরে কিতা লয় আপনি করে থইতা না আগে থইতা। প্রায় সময় এখন উঠিছে
যেমন সাইকেলের ঘরের সিট কিতাব থোয়া ক্যারিয়ালের মাঝে থোয়া, এটা আপনার লাগে বেয়াদবি। হ্যাঁ, টাক বা বাজারও গেলে দেখবাই আপনার লেখার উপরে মাজন বেটা বনো অনেক সময় দেখা যায় পেপারের উপরে বেটা বই রয়েছে, কিছু হয় নানি ওয়াখান হইব আল্লাহ করাইতে পারবো। কিন্তু আপনি বই রে মায়া করলে আশা করা যায় আপনি সেই বই থেকে উপকৃত হইবা। এর কারণে আদব হইল সোনার চান্দির চাইতে আরো বালা। সুবহানাল্লাহ। আদব এমন একটা বস্তু। আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল ও আল্লাহ রাব্বুল আলামিনে কলমের শিক্ষার কথা কইলা, এরপরে আল্লাহ কইলা ও আল্লাহর নামে আপনি পড়ুক, যে আল্লাহ আপনারা সৃষ্টি করছেন, যে আল্লাহ খালি আপনারা সৃষ্টি করছেন না, যে আল্লাহ ইনসান জাতরে জমাট রক্ত থাকি আটাইল মাটি দিয়ে সৃষ্টি করছেন। মিনা আলা, ওটা জমাট রক্ত। বিভিন্ন তাফসীর আছে, এইদিকে ঢুকলে অনেক লম্বা গেল, 2, 3, 4টা গেল। 5 নম্বরে আমার আল্লাহ বলেন কোরআন শরীফের সূরা জুমার 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সূরা জুম্মা যারা ইমাম সাবক লে পড়েন, তালেবা বয়ান যারা ইমামতি করেন, আপনারা তিলাওয়াত করেন, বাক বয়ান যুবক বয়ান যারা ফজরের নামাজও যান, জুম্মার নামাজও যান, অনেক নামাজও রক্ত, অনেক নামাজও ইমাম সাবক লইতা সূরা কল তিলাওয়াত করেন। সূরা জুমার 2 নম্বর আয়াত আল্লাহর যাতে জানায় হুয়া, তিনি কে, আল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ ও জাত, ভালো করে খেয়াল করবা, আল্লাহ বলছেন তিনি কে, তিনি ও জাত আল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, যাইন উম্মির নকলের মাঝে আল্লাহর যাতে একজন রাসূল পাঠাইছেন, মিনহুম তাদের মধ্য থাকি তাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই নবী দুনিয়াতে হওয়ার কারণ কি? তাই এই নবী আয়াতে করিমা অকল আল্লাহর আয়াতে করিমা অকল ফড়িয়া হুনাইবা। সুবহানাল্লাহ কইন। এরপরে আমার আল্লাহ জানান ওয়া ইউযাক্কিহিম, এবং আমার নবী তাদেরকে পরিশুদ্ধ করবা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা নবী কোরআনে করিমের ইলমে শিক্ষা দিবা, ওয়াল হিকমা হিকমতের শিক্ষা দিবা। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। গভীর মনোযোগ ভাই, গভীর মনোযোগ। এই অতটা কথা কই আল্লাহ কইরা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে সাঁতার কাটতেছিল, যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে ডুবেছিল। ও ভাই, আল্লাহ বলছেন কেউ যদি সকাল 10টার আগ পর্যন্ত গুমরাহিত থাকে আর 10টায় কোরআন শুনিলায়, আল্লাহ ওটাই কইরা যে কোরআন দি মানুষ হেদায়েতের ফতোয়া হই যায়। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনারা বই লইয়া পড়িবা, কম্পিউটার এবং আল কোরআন একটা পুস্তক আছে। ডক্টর ইমুন ইদ্রিস হিন্দু ব্যক্তি, একজন হিন্দু ভদ্রলোক, তিনি বলেছেন বাই দ্য এইড অফ দ্য কোরআন দ্য আরবস কনকার্ড এ ওয়ার্ল্ড অফ গ্রেটার দেন দ্যাট অফ আলেকজান্ডার। মহান আলেকজান্ডার একজন নেতা আসলা, তান দেশ বহুত বড় দেশ, তান দেশটা কিও ছোট্ট একটা আরবের দেশ বহুত উপরে দিয়ে উঠেছে একমাত্র কোরআন শরীফের জরিয়ায়। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। 360টা মূর্তি ছিল মক্কায়, জানা আছে তো? আমার নবীরে পাথর মারা হইল, আমার নবী মক্কা ছাড়িয়ে হিজরত করলা, খাদিজারে পাইয়া আরাম পাইলা, দাদা মারা গেলা, আল্লাহর নবী তাইফর জমিনও গেলা, কষ্ট করলা, আবু বকর সঙ্গে লইয়া মক্কা থেকে হিজরত করলা, জবলে সুর কত উঁচা পাহাড়, 1508 বছর আগে, 1450 বছর আগে, সেই পাহাড়ের উপর আবু বকরে খান্ত করি লইয়া রাসূলুল্লাহর পাহাড়ের উপরে উঠিলা। অতলবু সুম্মার তাহাল্লা ও তলবু ফি ইসরিনা, হাদিস শরীফের ইবারতের মাঝে আর যে টাইমে আবু বকরে অত উঁচা পাহাড় আল্লাহর নবীরে বইয়া তুলছেন, সেই টাইমে দুশ্মন হলে নবীর আর আবু বকরের ফাওয়ার ফাতা তুকাই তুকাই আইতরা মারিলি তাকো কানা নাউজুবিল্লাহ। আপনি পারলাও নেনি অত উঁচা নবীরে বইয়া তুলতা, কে আবু বকরে তুলছেন? সুবহানাল্লাহ কই, একটু জোরে হোক সুবহানাল্লাহ। তারপরে আবু বকরে এই করে আগে দুশ্মন পাত্রের উপরে উঠিয়া পাত্রের একটা ছায়া পাইছেন, ওলা পাত্রের একটা ছায়া পাইছেন, ওই পড়ছে ও ছায়াত আল্লাহ নবীরে বইছেন, অন বিছনা বিছাইছেন, ফারাস্তুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবর লাগি বিছনা করছেন। সুম্মাজ তাজা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহর হাবিব ও সাদর হুতিছেন। সুবহানাল্লাহ।
আমার এটা ঘটনা বুঝতে নাই, আমিও বুঝিয়েন না ইখান হওয়ার অর্থ কিতা। ও যে সেবা তুকাইলা বিছনা করলা আবু বকরে, ও যে টাইমে রাসূলুল্লাহর বিছনা তুকাইয়া বিছাইতে পারলা সেই টাইমে কিন্তু হরইয়া দুশ্মনে কুদার। তারপরে শেষ নয়, ওই টাইমে আবু বকরে দেখো এক বকরি রেখাল বেটা বকরি লইয়া যার গিয়া, ও টাইমে বকরি রেখাল বেটারে গিয়া জিগাইলে হালান্তা হালিবুন কিতারে তুমি দুধওয়ালা নি হালফি খানামিকা মিনাল লবণ। এভাবে এবার যে তোমার বকরি ফালোর মাঝে কোনো দুধ দেরা বকরি আছে নি? কালা নাম বেটা কয় ওই আছে আছে। ও ফাখন দুশ্মনে কুদাইতরা নবীজিয়ে আবু বকরে কইতরা তোমার ফাখাজা সাতাম মিন গানামিহি, বকরির ফাল থাকি একটা বকরির দল্লা আবু বকরে দরার পরে ওগু খিরাইতা দেখুন উলইন ভেদা লাগাইল উনফুতি দরা। হযরতে আবু বকর সিদ্দিকে ও বিপদের টাইমে বকরির মালিকের কইল তোমার বকরি ওগুর উলইন সাফ করি দেও। সুবহানাল্লাহ। আগামী 25 সালে পড়িবা বালা করি কথাটা ভিতরে ঢুকাও। অরিজিনালি দুশ্মনের চোখ যখন আবু বকরের উপরে রাসূলুল্লাহর উপরে, তখন আবু বকরে রাসূলুল্লাহর দুধ খাওয়াইব লাগি বকরির ফাল তুকাইতরা, দুধলা বকরি তুকাইতরা। ও মাইয়া ইদাওয়াতুন তার লগে একটা গ্লাস আসলো, যোগ আসলো, ওগুলো লইয়া খিরাইছেন, উলুন সাফ হইছে, এরপরে টান দিয়া দুধ বার করছেন। দুধ গরু হইছে থাকলে দুধ পয়লা খিরানির বাদে দেখুন জানি আগ্নির গরমও লাগাইন একটা গরম থাকে আসানি। এরপরে কইলা ইলা গরম আমার নবীর দুধ যদি দেই তো নবীর কষ্ট হয়ে যেতে পারে, আলাদা আরেকটা কাপড় ঠান্ডা পানি দিয়া বেটিং দিয়ে দিলে হরুতারে খানি খাওয়াইতে গরম খানি ঠান্ডা পানির ডালইন। ওলা আউ করে ঠান্ডা পানির দুধ ডবাইয়া তুইয়া হাত্তা বারাদা আসফালহু। এরপরে যখন দুধ ঠান্ডা হইল তখন আল্লাহর হাবিবর কাছে গোল্লাস লইয়া গিয়া আউ করে কইলা ইশরাব ইয়া রাসূলুল্লাহ, আপনি পান করুক ইয়া রাসূলুল্লাহ। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী পান করলা। আবু বকর কইতরা হাত্তা রাদিতু, আমার নবীও দুধ পান করলা, আমি আবু বকর রাজি হইলাম। সুবহানাল্লাহ। খাইলা কে কষ্ট করলাকে? আমরা জীবনে কি আল্লাহ নবীর লাগিলে কষ্ট করছি? মাতো না। ওয়াজর সান্দা 2000 খুদিলে বাকি ধরে দৌড় তুলি ইলা আপনারা কইয়েন না, বেজান পরিচয় আছে ইলা। মানুষে কই অন এক ওয়াজ হন এক ওয়াজ হন এক ওয়াজ। আমি কই আর আইজন হইছে কাল মাদ্রাসার হওয়া যদি আর এখন ওয়াজ হয় তে কিতা তুমি কিতা সারা হিকিলিছ মাতো না। 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কুয়ার মাঝে উবাই 2.5-3 ঘন্টা মানুষে খেলা দেখতে পারে। কথা ঠিক কিনা? আমার যুবক ভাইরা কিছু তোমার তারা উপরে পড়ে, তবে আপনারা না, আপনারা নাম ধরলে হয়তো আপনারা গুছা উঠে, আপনারা নামরে প্রকাশ করিয়ে কইতে অনেক সময় সাবজেক্টে বোয়ানি যায়, আর কিছু দুশ্মনী অন্তরের মাঝে না। আমি কি বুঝাইতে চাইছি আপনার অন্তরে? অর্থাৎ আবু বকরে কইতরা ও নবী খাইলা হাত্তা রাদিতু, আমি আবু বকর রাজি হইছি। সুবহানাল্লাহ। এটা আমরা বহুত বন্ধু মরইন, যার বন্ধু মরইন নেন একজনে তার কাফনের ভিতরে আমায় গিয়া কইলেন বন্ধু আমার লগে নেই মাথো না। তার মারে কইতরা চাচি কান দিও না, সারা এক করতে যাইতাম তোমার মায়াতে তার লগে হয়ে গেলে না কাফনের ভিতরে। মাত বুঝা গেছে নি? এটা আমরা ঠকঠক আমি মায়া চা খাইতে আনি জি না আপনি খাইলে আমার খাওয়া হইব, হে কর আপনি খাইলে আমার খাওয়া হইব। হালে এই সময় হে বাবুয়াতি গোল্লাস দিটা নে, হে কর আপনি খাইলে আমার খাওয়া হইব। আসেন না মাতো না কেন? তো যাও বেশি কড় হয়ে যাবো না মাতো না। তো যাই হোক সময় বেজান গেছে, আর একটা বিষয় রয়ে গেছে। আপনারা কিতাব বুঝেন কোরআন শুনতে আপনারা ভালো লাগলে ভালো লাগে না বুড়া লাগে? এই মাদ্রাসা ঠিকিয়া রইলে লাভ হইব না ক্ষত হইব? একটা হাদিস হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়ার লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু ফাখালাকাল জিবাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান যেদিন আল্লাহ এই জমিনকে সৃষ্টি করলা তখন দেখা যায় জমিনে কাঁপে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ জমিনের পাহাড় সৃষ্টি করিয়া জমিনের উপরে পাহাড় আপনার বইয়া রাখলা। পাহাড় বইয়া রাখার কারণে পাহাড় বইয়া রাখার কারণে ফেরা গোলাকে আল্লাহ মারিয়া রাখলা। জমিনের কাফা লগে লগে বন্ধ হয়ে গেছে। ফাজাবাতিল মালাইকা, পাহাড় জমিনে তৈয়া আল্লাহ জমিনের কম্পন বন করা দেখিয়া ফরিস্ত সকল তাজ্জুব হয়ে গেলা। হেরে আস্তা পৃথিবীটা ওলা লড়ে। আর এমন এক বস্তু আল্লাহ সৃষ্টি করলো, কোনো পাহাড়ে গু, কোনো ঠিল্লে গু, কোনো গাও, কোনো পাথরে গু, কোনো বালিরে গু থইলা। আর দেখা যায় দেখো না নি ইয়ো গেড়া গেড়া ঠাক যদি পুরা মাটির লোড লয় তে তাই না লড়িতে পারেন না। বুঝা গেছে মাতো না?
অনেক সময় মিউজিকটাকে স্লিপ করে প্রায় রাস্তা আমরা দেখি রাস্তাঘাটে, তখন কিতা করে আসলো বেটা সুবত বনো আগে কেবিনো ড্রাইভারে বার করে দিয়ে কয় যা ওটা লটকি যা হিগে লটকি কয় দেও টান দেও কইনি তে ওলা কোনো সময় ওজন বস্তু উপরে উঠিলে তলর হালকা বস্তুর ফাতলা বন্ধ হয়ে যায়। মাত বুঝা গেছে? ওলা আল্লাহ ফার সৃষ্টি করিয়া জমিনের কম্পন বন করলা, ফরিস্তা হলে তাহাজ্জুব হইয়া কইলে আল্লাহ ফাজাবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ ও দিন আপনি ফার সৃষ্টি করিয়া জমিনের খাফা বন করলা, আমরা ফরিস্তা হলে জিকাইয়া ফার থাকি আপনার গেছে আর কোনো পাওয়ারি বস্তু আছেন? আচ্ছা যদি আল্লাহ হই নাই তে আল্লাহ আল্লাহ রইবানি মাতুকা জুরে কোকা ফরিস্তাই জিগাইতে আল্লাহ রে আল্লাহ কোন জিনিস নাই কইবা? সব জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি হইলে তাজা আল্লাহ আল্লাহ হায়াত দেব। এরপরে আল্লাহ কইছেন আছে বলে কিতাব রব্বুল আলামিন জানাইছেন কালা নাম আল হাদিদ, পাহাড়ের চাইতে আপনার লোহার পাওয়ার বেশ। আপনারা এইদিকে ডোজারে টিল্লা কাটে না টিল্লে ডোজার কাটে? ডোজার এটা কি ওর লোহার, তো বুঝিলাম পাহাড়ের চাইতে পাওয়ার কার বেশ লোহার। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ লোহার চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারই বস্তু আছে নি? আল্লাহ না করলে আল্লাহ রইবানি? আল্লাহ কইছে না আছে বলে কিতাব বলে আন্নার আগুন। আচ্ছা খামার বেটা দা দিয়ে আগুন সিধা করে না আগুন দিয়ে দা সিধা করে? বুঝা গেছে তো? বাস আল্লাহর নবীর হাদিস মিলি যা। ফরিস্তা হলে জিকাই নিয়া আয় আল্লাহ হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। ও আল্লাহ আগুনের চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারি বস্তু আছে নি? ফাকালা নাআম, আল্লাহ কইনা আছে। কালা আলমা, পানি। পানি আগুন নিবা না আগুনে পানি নিবা? সুবহানাল্লাহ কইন না। ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, ও আল্লাহ পানির চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারি বস্তু আছে নি? আল্লাহ কইনা আছে। পরিষ্কার জিজ্ঞান আল্লাহ কিতা? আমার আল্লাহ এখন আর রিহ বাতাস। আচ্ছা পানিয়ে বাতাস টেলে না বাতাসে পানি টেলে? মাত বুঝা যার তো? এবার দিল্লি মুম্বাই কুলাবাদ গে উবাইও বা সাগর ভার উবাইও বুধ ভাই বাতাসে পানিরে আনে কিলা? বুঝা গেছে তো? পরে দেখলে যেখানে আলমিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, ও আল্লাহ বাতাসের চাইতে আপনার কাছে আর কোনো পাওয়ারি বস্তু আছে নি? আমার আল্লাহ এখন আছে বলে কিতা? বলে তাসাদ্দাকা ইবনু আদমা তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউখফিহা মিন শিমালিহি। আমার আল্লাহ এখন বাতাসের চাইতে আরো পাওয়ারি বস্তু আমার কাছে আছে বলে কিতা? বলে সেই বস্তুটার নাম হইল আমার বনি আদমর হাতের সদকা। দিন না নি হকির দিয়ে চাউল 1 কেজি মাতো না ফিতরা দিন নেন, মাদ্রার দান দিন নেন, 5000 বাস স্ট্যান্ডে দুইজনে 10,000 দিছেন নেন। ও এগু আল্লাহর এই সদকার লাগে আগুনেও পারে না, মাটিও পারে না, পাহাড়েও পারে না, আপনার লুয়ায়ও পারে না, পানিও পারে না, বাতাসেও পারে না। এত পাওয়ার এই সদকার মাঝে হোক একবার সুবহানাল্লাহ। কিতা বুঝুন ইলা মাদ্রাসাত দান সদকা করলে আমরা ক্ষতি হইব না লাভ হইব? জোরে হোকা কি হইব? নারে তাকবীর, নারে তাকবীর। দারুস সুন্নাহ শিলডুবি ফেনীপুর মাদ্রাসা। আমার 10 জন যুবক লাগে, আমার 10 জন মুরব্বী মোবাইল বন্ধ করেন, আমার 10 জন বাপসা চাই লাগে। ও ভাই আগামী দিনে আমরা খে বাসিমু খে মরমু হইতাম পারতাম না। আমার 10 জন ভাই